সারা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই চৈতালি চক্রবর্তী 3টা কাজ করেছেন যেটা অলরেডি দেশদ্রোহীর কাজ। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি। 5 তারিখে জুলাই সনদ বলে কোনো কিছুই হবে না, এটা আমি আবারও বলতেছি, এটা 5 তারিখ পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। চৈতালি চক্রবর্তী ভারতের দালাল। এই মুসলমানরা হিন্দুদেরকে আর বাংলাদেশে থাকতে দিচ্ছে না। আপনি বলেন চৈতালি, ভারতে একটা ফাটাকেস্টা সিনেমা দেখছিলাম, সেইখানে বলছিল চৈতালি রায় খবর দেখে না, খবর পড়ে না, খবর বানায়। চৈতালি চক্রবর্তী সে কোন নামকার কি প্রেসিডেন্ট হয়ে গেছে, তাকে বাংলাদেশে থাকতে হবে। বাংলাদেশে একটা রয়ের এজেন্ট বাংলাদেশকে বিভক্ত করার জন্য ভারত এক নতুন ছক পেতে। প্রিয় দর্শক, গাইবান্ধা রাম মন্দির ইস্যুতে চৈতালি যে 3টি বক্তব্য দিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি ফেঁসে গেলেন। এই মুহূর্তে জাতির কাছে তার ধরা প্রকাশ হয়ে গেল, তার সেই চক্রান্তের ফাঁস। চলুন আমরা এবার সেই বিস্তারিত ঘটনাটি শুনে আসি। দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই চৈতালি চক্রবর্তী 3টা কাজ করেছেন যেটা অলরেডি দেশদ্রোহীর কাজ। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি। 5 তারিখে জুলাই সনদ বলে কোনো কিছুই হবে না, এটা আমি আবারও বলতেছি, এটা 5 তারিখ পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। হিন্দুস্তান কিলার মারতা হয়, ঝাড়তা হয়, ধর্ষণ করতা হয়। অল হিন্দুস অল প্রবলেমস হয়, অল হিন্দুস নিরাপত্তা নেই পাতা হয়। একটি প্রদেশ হয়ে যাবে। নাম্বার 1, সে বলেছে হাদি জঙ্গি, শহীদ ওসমান হাদি জঙ্গি। দ্বিতীয় বলেছেন জুলাই বলে কোনো বিপ্লব নাই, জুলাই হচ্ছে 5ই আগস্ট হচ্ছে পুলিশ হত্যা দিবস। তৃতীয় বলছেন হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠন করতে হবে। এই যে কথাগুলো উনি বললেন, এই কথাগুলো বলার পরে আজকে উনি যেটা বলতেছেন দেখেন, ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है, मारता है, झगड़ता है, धर्षण करता है। अब मेरा आतंकी का खतरा हूँ, आई एम नेशनल पार्टी का मसला है, मेरा निरापत्ता नहीं करता हूँ। ऑल हिंदूज ऑल प्रॉब्लम्स है, ऑल हिंदू संप्रदाय आतंकी का खतरा हूँ। ऑल आइज बोला बात ही इसके ऊपर। তাহলে উনি এই বক্তব্য দিয়ে ভারতকে এদেশে হস্তক্ষেপ করার কথা বললেন। কালকে যখন আমাদের স্লোগানের সমাবেশে এসেছিল, আমরা তাকে কিন্তু বের করে দিয়েছিলাম সেখান থেকে। তারপর সে কোনো না কোনো ভাবে কোনো এক সাইডে গিয়ে কোনো সাংবাদিকে একটা ভাষ্যকার দিয়ে দিচ্ছে। এই মহিলা যদি কোথাও কোনো জায়গায় কোনো স্লোগান বা কোনো বিবৃতি দিয়ে থাকে, তার দায়ভার আমরা দিতে রাজি। আর কবে ঘুম ভাঙবে সরকারের? ভারতের সেনাবাহিনী দেশে প্রবেশ করে গেলে তারপর ঘুম ভাঙবে? ওনাকে 24 ঘন্টার মধ্যে বলছিলাম, আজকে দিনের মধ্যে ওনাকে অ্যারেস্ট করেন, নাহলে কনসিকুয়েন্স খুবই খারাপ হবে। এটা কি আপনারা বুঝতে পারতেছেন না? উনি একা তো এই কথা বলতে, উনি হিন্দু সম্প্রদায় বলছেন, এতদিন কিন্তু উনি বলছেন সনাতনী, আজকে কিন্তু তার বক্তব্যে কি বলছেন? হিন্দুরা দেশে নিরাপদ না, অসহায়। ইন্ডিয়াকে বলছে এসে সাহায্য করার কথা, আর একটা দেশকে সাহায্য চাইছেন, আর্মি সাহায্য চাইলেন। আপনার সার্বভৌমত্ব আর থাকে কোথায়? এরপরও যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার ঘুম না ভাঙে, কবে ভাঙবে? সেই জন্য আপামর জনসাধারণকে, সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত নেতৃবৃন্দকে বলতেছি, চলেন আবার জুলাই ঐক্য ফোন করি, জুলাইয়ের একটা প্ল্যাটফর্ম করি, এই আমে বিতাড়িত এবং এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিই, না হলে এই দেশের সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। এবং এই চৈতালিদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, আপনি বিএনপি কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না, ওরাই আপনাকে ফেলে দিবে। আসলে চৈতালি রায় যে কথাগুলো বলেছে, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এটা আসলে চৈতালি রায়ের কথা নয়। এটা মূলত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি দেশে আসার পূর্বে বলেছিল, আপনারা তো জানেন না, আমার হাত পা বাঁধা, তিনি কোথায় মুসলেকা দিয়েছেন, সে মুসলেকার একমাত্র সুস্পষ্ট ফল হলো চৈতালি রায়ের কথা। আপনি আশ্চর্য হবেন, আপনার হাদি হত্যার পরেই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলাদেশে আসার জন্য সাহস পেয়েছেন, আসার জন্য তিনি উদ্ভূত হয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই আমরা লক্ষ্য করছি আপনার পলাশবাড়িতে হিন্দুরা যে বিশাল মূর্তি তৈরি করেছিল এবং বিভিন্ন জায়গাতে হিন্দুরা যেভাবে শ্রীরাম ঘোষণা দিয়ে আমাদের মুসলিম মহিলাদেরকে টাকা দিয়ে দর্শনের মাধ্যমে যেভাবে উল্লাস করছে, এই চৈতালি রায়রা যে কথা বলছে, এটি কোনো ছোটখাটো বিষয় নয়, এটি অত্যন্ত বড় বিষয়। এটি ভারতের একটি পরিকল্পনার অংশ। আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকারও ভারতের পরিকল্পনার এক অংশ। আমরা লক্ষ্য করেছি তৎকালীন আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারা চেয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন, কিন্তু শেষ সময়ে তারা গিয়ে সাথে যখন লন্ডনে কন্ট্যাক্ট করে এসেছিল আমাদের তৎকালীন রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেব, এরপর থেকে তিনি সাইলেন্ট হয়ে যাচ্ছেন এবং ফ্যাসিবাদ যারা ছিল তাদের মাধ্যমে এই দেশে নির্বাচন পরিচালনা করার মাধ্যমে একটা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নির্বাচন করে বর্তমান যাদেরকে বসানো হয়েছে, এদের মাধ্যমে ফ্যাসিবাদরা তাদের ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করার জন্য এই চৈতালি রায়দেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই চৈতালি রায়রা আজকে যা বলতেছে, আপনি জানে রাখবেন, যদি স্বল্প সময়ের ব্যবধানে তারেক জিয়ার মাথাতে যদি শুভবুদ্ধির উদয় না হয়, নিশ্চিত থাকুন বাংলাদেশের ভবিষ্যৎ
অনেক বড় অন্ধকার দিকে যাচ্ছে। 36 জুলাই আপনারা কি আন্দোলন দেখেছেন? ইচ্ছাই তো বড় আন্দোলন এই দেশের মানুষ ঘটাইতে হবে। আপনারা লক্ষ্য করেছেন 2000 উপরে শহীদ হয়েছে, 40,000 উপরে আমাদের ভাইয়ের আহত হয়েছে। আপনি জানেন 2000 নয়, 40,000 নয়, লক্ষ লক্ষ শাহাদাতের বিনিময় হলেও এই চৈতালি রায়দের কার্যক্রম এই দেশের মানুষ প্রতিষ্ঠিত দেবে না। আবার জুলাই আসবে, আবার আন্দোলন হবে, এই চৈতালি রায়রা পালাইতে বাধ্য হবে, নিশ্চিত থাকুন। চৈতালি রায়রা এই দেশে টিকবে না, টিকবে না। চৈতালি চক্রবর্তী সে কোন নামকার কি প্রেসিডেন্ট হয়ে গেছে, তাকে বাংলাদেশে থাকতে হবে। তিনি কিন্তু স্বৈরাচার ছিল, সে কিন্তু শয়তান ছিল, সে কিন্তু ডাইনি ছিল, সে কিন্তু এই বাংলাদেশে থাকতে পারে নাই। কাজেই এই খবর চৈতালি রায়, চৈতালি চক্রবর্তী সে কোন নামকার কি প্রেসিডেন্ট হয়ে গেছে, তাকে বাংলাদেশে থাকতে হবে, তাকে এই বাংলাদেশে রাখতে দেওয়া যাবে না। সে যদি বাংলাদেশের নিয়ে চক্রান্ত করে, বাংলাদেশকে নিয়ে যদি চক্রান্ত করে, বাংলাদেশের যদি ভাবমূর্তি নষ্ট করে, প্রিয় ভাইয়ের আমার, আপনাদের মাধ্যমে আমরা দুইটা মেসেজ দিতে চাই। প্রথম মেসেজ হচ্ছে, অসংখ্য হিন্দুবাদী আছে, ইসকনের দালাল আছে, যাদের দুই জায়গায় নাগরিকত্ব, একটা হলো বাংলাদেশে আর একটা হলো ভারতে। যাদের মেইন নাগরিকত্ব হলো ভারতে, কিন্তু বাংলাদেশে সেই হিন্দুবাদীদেরকে উস্কানিমূলক কথাবার্তা ফেলে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম পায়তারা চালায়। তাদেরকে বলতে চাই, নাগরিকত্ব এক জায়গায় রাখুন। এই বাংলাদেশে আমরা বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই মিলেমিশে বাস করি। হিন্দু ভাইদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা পরিচয় দিবেন, আপনারা বাংলাদেশী, এই বাংলাদেশের স্বার্থে আপনারা কথা বলবেন, এই বাংলাদেশের পক্ষে আপনারা কথা বলবেন। চৈতালি চক্রবর্তী ভারতের দালাল। এই মহিলা বাংলাদেশে একটা প্রদেশ চাচ্ছে, যে আমাদের একটি প্রদেশ করে দিন, আপনাদের এই এত কিছুর মধ্যে আমাদের থাকতে হবে। আলাদা করে ভূখণ্ড কেন প্রয়োজন? সকল ইসলাম বলি নাই, আমি মৌলবাদী বলছি, আমি জামাত ইসলাম বলছি, আমি সমন্বয় বলছি। পাঠান পাঠান, ভারতও পাঠান, আমিও পাঠালাম, আপনার সাহসী আমিও বললাম পাঠান, আপনার প্রশ্নের উত্তরে আমিও বললাম যে আপনিও পাঠান। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আবার বললাম। আমি আসলে আজকে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলবো না, তারপরেও বলতে চাই, দীর্ঘ 17 বছর আমরা নিরাপত্তার সাথে ছিলাম, আমরা ভালো ছিলাম। ওই যুগটা ছিল আমাদের কাছে স্বর্ণের যুগ। ছাত্র শিবির আগে যেরকম ইতিহাসে স্মরণীয় ছিল রক্ষাটা, এখন গুপ্ত। মানে এই জঘন্য যে টাইটেলগুলো, রাজাকার, রাষ্ট্রদ্রোহী এবং ছাত্র সমাজকে ধ্বংসের মহানায়ক, এই ছাত্র শিবিররা, এই জামাতরা। অর্থাৎ তারা এখন বুঝতে পারছে যে কিছুদিনের মধ্যেই তাদের যদি ছাত্র শিবির বলা হয়, জীবন তাদেরকে মানুষ অন্য কোথাও যাতে তাদের মানুষও তাদের কোন ধরাই দিবে। আপনি কেন বলতেছেন আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো এখানেই আছে, কিভাবে ফিরবে? শেখ হাসিনাকে বাংলার দামাল ছেলেরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনবি। আওয়ামী লীগ ফিরে আসবি? আওয়ামী লীগ তো এখানেই আছে, কিভাবে সে ফিরিয়ে আনবে? বলেন, জনতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। যে মানুষ কিন্তু উইলিংলি জনতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। মানে এমনও হতে পারে বাংলার সকল মানুষ কিন্তু বলতে পারে যে আমরা জনতি শেখ হাসিনাকে চাই, আমাদের হাজতে নেবেন, আমরা সবাই আটকে যাবো। এরকমও দিন আসতে পারে, খুব তাড়াতাড়ি। আমি বলবো সরকারি মদত পেয়ে এরা আজ ফুলে ফেপে উঠেছে, তা না হলে এত সাহস থাকার কথা নয়। এরা কেন কথা বলতে পারবে জনসম্মুখে? আওয়ামী লীগ আপনি বলেন চৈতালি, ভারতে একটা ফাটাকেষ্ট একটা সিনেমা দেখছিলাম, সেইখানে বলছিল চৈতালি রায় খবর দেখে না, খবর পড়ে না, খবর বানায়। এই বাংলাদেশে এই চৈতালি কুলাঙ্গার, অসভ্য, দেশের মধ্যে কোনো দেশপ্রেম নাই এবং আপনার ওয়ান টাইম ব্যবহার করা টিস্যুর মতো ভারত এবং এই আওয়ামী ফ্যাসিস্ট তারা কিছু টাকা পয়সা দেয়, এই গোবিন্দ প্রামাণিক আর চৈতালি এই আকামগুলো করে। আমার সাথে কালকে টকশোতে গিয়েছিল, আমি এত বড় সাহস যে আমার টকশোতে আমার সাথে আসছে, তা আমি বলছি যে আপনি তো একটা টিস্যু, পেমেন্টের টিস্যু। আপনি বলেন, উনি বলতেছে যে আমি গণতন্ত্র, আমি সব কিছু করতে পারি, আমি বাংলাদেশে ট্যাক্স দিই, আমার জমি আছে। তা আমি বলছি ভাই, ট্যাক্স তো দর্শকরাও দেয়, সন্ত্রাসীরাও দেয়, ডাকাত দেয়, গুন্ডা পান্ডা দেয়, খুনিরাও দেয়, তাদেরও সম্পদ আছে, তারাও বাংলাদেশে আছে। তাই কি এগুলো সব করবে তারা? তাদের বিচার হবে না? আপনি রামিসা হত্যার মামলার আসামি, ফাঁসি হয়েছে, হাইকোর্টেও ফাঁসি বহাল থাকলো। এখন আপনি আপিলে যাইয়া প্রধান বিচারপতিরে বললেন যে এই প্রমাণ টেরানের সবগুলো সত্য, তার ফাঁসিও সত্য, কিন্তু তাকে বেকচুর খালাস দিতে হবে, না দিলে আমি চৈতালি বিচারপতি আপনাকে জুতা পিটা করবো। এটা কি আপনি বলতে পারবেন? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র বার দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। অতএব আপনি দেশদ্রোহী কাজ করেছেন, আপনাকে আইনের আওতায় আনতে হবে, আপনাকে জুতা পিটা করতে হবে, একেবারে ডাইরেক্ট আমি বলেছি। তাই আপনারা জানেন
যে বাংলাদেশে প্রায় 1,20,00,000 হিন্দু, এই 200-300 বা একজন চৈতালি, এরা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে? আজকে সংসদে 4 জন সংসদ সদস্য হিন্দু, 2 জন সংরক্ষিত মহিলা আসনে আর 2 জন নির্বাচিত হয়েছে, ঈশ্বরচন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী এবং শ্রীমতী সুবর্ণ ঠাকুর। এটা তো বিএনপি দিয়েছে, এই সুযোগ কি অন্য কেউ দেয়? অতএব ইতিমধ্যে প্রায় 10-12টা সনাতন ধর্মের লোকজন তারা লাইভ করেছে যে এই চৈতালিকে যেখানে পাবেন জুতা পিটা করবেন, ওকে পশু টসু দিয়ে পারলে দর্শন করবেন, কারণ ও এত বেহায়া হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, যেখানে কাউকে কিছু মানতে চায় না। সে যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, তারা দেশের শত্রু, তারা দেশদ্রোহী, তাদেরকে আইনের আওতায় দেশে থাকতে পারে না। এই মুসলমানরা হিন্দুদেরকে আর বাংলাদেশে থাকতে দিচ্ছে না, এরকম স্লোগান তোলার জন্য, এই বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, এই বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা তৈরি করার জন্য এই হিন্দু ভাইয়ের রাজপথে নামেন। কিন্তু ওরা কখনো বলে না আমার বর্ডারে ভারত কেন কুমির চাষ করছে। চৈতালি রায়ের বাড়ি কোথায়? চৈতালি রয়ের বাড়ি নিশ্চয়ই আর বাংলাদেশের নাই। যদি সে বাংলাদেশের নাগরিক হইতো তাহলে এই সাহস নিয়ে সে কথা বলতে পারতো না। চৈতালি রায় তার রক্তে ভারত প্রেম আছে এবং বাংলাদেশে যে সকল মহিলারা আছেন তাদের মনে দেশপ্রেম নাই, এটাই বুঝাচ্ছে। কারণ চৈতালি রায়কে দমন করার মতো বাংলাদেশে মানে কোনো মহিলা আজ জন্ম নেয় নাই। এখন পুরুষরা দমন করলে বলবে তো এখন ভারতের যে সকল মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলো ফলাও করে প্রচার করবে এই দেখো বাংলাদেশের নারী নির্যাতন শুরু হইল, বাংলাদেশের নারী ধর্ষণ শুরু হইল, বাংলাদেশের সংখ্যালঘু নারী ধর্ষণ হইল। কিন্তু আমরা তো পুরুষ ভাই, আমি যদি নারী হইতাম চৈতালি রায়কে যেখানে দেখতাম ওইখানে জুতো পিটা করতাম, জুতার মাল পরে এরপরে তাকে পুলিশের হাতে আইনের হাতে তুলে দিতাম। এবং যদি বাংলাদেশ সরকারে কি করছে এখন, বাংলাদেশ সরকার আমরা সকলে জানি মালয়েশিয়া সফরে আছে, চীনে সফর যাবে এবং সর্বশেষ সম্ভবত তুরস্কেও যাবে, এরকম একটা সফর 3 দেশে সফরে গেছে। এই সফরে যাতে করে ভারত বিরোধী কোনো চুক্তি যাতে করে সরকার না করে, এই জন্য দেখেন গতকাল আপনারা দেখবেন যে একজন ছাত্র দলের নেতা আর জামাতের শিবিরের এক ভাইকে খুন করেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতা শিবিরের নেতাকে খুন করেছে, অথবা আমরা এটা দেখতে পাচ্ছি ওই মানে ছাত্র দলের নেতাকে খুন করেছে বলে শিবিরের নেতারা এখন উত্তেজিত হয়ে ওই ছাত্র দলের বাড়ি পুড়িয়েছে অথবা তাদেরকে মানে মিছিল মিটিং করছে। আমরা তো এটাই দেখতে পাচ্ছি সাদা চোখে, তাই না? কিন্তু আপনি গভীরভাবে যদি এটা দেখেন তাহলে ওদের সাথে আপনারা এখানে একটা কানেকশন দেখতে পাবেন, ভারতের কানেকশন দেখতে পাবেন, কোনো না কোনো কানেকশন এই ঘটনাগুলোর সাথে আছেই। যার কারণে এই যে প্রধানমন্ত্রীর যে আপনার বিদেশ সফর, এই সফরকে অকার্যকর, এবং আমি এই জন্য একটা কথা বলেছিলাম যে প্রধানমন্ত্রী এই সফরকে কার্যকর করার জন্য, ভারতকে বাংলাদেশ থেকে দূর করার জন্য এই সফরে যা যা করণীয় তাই করে বাংলাদেশে ফেরত আসতে হবে প্রধানমন্ত্রীকে। এখন অনেকেই বলছেন আপা গেছে দিল্লিতে, ভাইয়া যাবে কোন পথে, এরকম কিছু স্লোগান দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এখন এই ধরনের স্লোগান বা যারা তুলছে তারা প্রত্যেকে দেখবেন যে তাদের বাড়িঘর বাংলাদেশে নাই, তারা কোনো না কোনো সংগঠন মানে বিদেশি কোনো সংগঠনের সাথে লিয়াজু মেনটেন করে তারা এই কাজগুলো করছে। দেখবেন যে এখন ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে কালেমার পতাকা মানে যেখানে যায় ওখানে কালিমার পতাকা দেখবেন। কালিমার পতাকা এটা কে দিচ্ছে? জামাতও দিচ্ছে না, বিএনপিও দিচ্ছে না, এনসিপিও দিচ্ছে না, বা আমরা কেউ দিচ্ছি না। তাহলে কে দিচ্ছে? দেখবে যে ওই যে রাস্তার কিছু টোকাই পোলাপাইন এগুলোকে 50-100 টাকা দিয়ে রাস্তায় কালিমার পতাকা তুলে দিচ্ছে। এই কালিমার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশে আবার জঙ্গিবাদে উত্থান হইল, বাংলাদেশের সংখ্যালঘুরা আর নিরাপদ নাই, এবং বাংলাদেশ এবং ওই যে পাকিস্তান আফগানিস্তানের মতো সিরিয়ার মতো পথে হাঁটছে। এটা প্রমাণ করানোর জন্য এই কালিমার পতাকাগুলো রাস্তায় উত্তোলন করাচ্ছে। এটা কে উত্তোলন করছে আর বলার কোনো দরকার নাই। এখন আবার আসি চৈতালি রায়। এই চৈতালি রায় কে? এই চৈতালি রায়ের এই যে তার যে অ্যাডভোকেসি করার জন্য লাইসেন্স আছে, এই লাইসেন্স কি আমরা বাতিল করেছি? তার নামে কোনো একটা মামলা এই পর্যন্ত হয়েছে? মামলা হয় নাই। এই যে দেখেন রসুনের সব কোয়াগুলো এক। গোবিন্দ প্রমাণিক দেখেন এখন চৈতালি রায়ের পাশে আইনি লড়াইয়ের জন্য এক মানে বলছেন আমি আছি, কেউ যদি নাও থাকে আমি চৈতালির পাশে আছি। এই গোবিন্দ প্রমাণিক সেই ব্যক্তি যিনি কিনা পল্টনের মতো একটা আপনার রাজনৈতিক এরিয়ায় যেখানে সকল নেতাকর্মীরা চরচারণভূমি, এরকম একটা এরিয়ায় অফিস নিয়ে সে এসি লাগিয়ে বাংলাদেশের 64 জেলায় 101টি মন্দির সে নির্মাণ করতে চান।
কার টাকায় নির্মাণ করবেন? ভারতের টাকায় তো নির্মাণ করবেন। তাহলে এরকম ব্যক্তিদেরকে আমরা আজও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মিডিয়াতে ডাকি। এই যে আপনি কিছু দেশের পক্ষে কথা বলেন, বাংলাদেশে কেন সংখ্যালঘু এই কথাগুলো তার কাছে প্রশ্ন করে, তাহলে সে স্বাভাবিকভাবে এই বাংলাদেশের বিরুদ্ধাচরণ করবেই, সে স্বাভাবিক। এই ধরনের বিরুদ্ধাচরণ করা সকল ব্যক্তি রসুনের এক কোয়া। তাদের বাংলাদেশ থেকে যে সকল লোকদের বাড়ি ভারতে ঘর করেছে, জায়গা কিনেছে, তাদের প্রত্যেককে ভারতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই কথা হয়তো আপনারা বলবেন, ভাই আপনি সবসময় এই দেশ থেকে এই হিন্দুদেরকে আপনি ভারতে পাঠিয়ে দিতে চান কেন? ভারতে পাঠাতে চাই এই কারণে, তোমরা দেশপ্রেম দেখাও। এই যেমন আমি ওই যে আমার এক পরিচিত ভাই আছে সঞ্জিত কুমার, কোন একটা পত্রিকায় লেখালেখি করেন, সাংবাদিক, এবং দেশের বাইরে আপনার কানাডায় মনে থাকেন এক বোন আছেন হিন্দু। তো এই দুজন এবং পিনাকিদা, এই তিনজন ছাড়া কোন হিন্দুকে আমি দেখলাম না বাংলাদেশের পক্ষে কথা বলতে। কিন্তু বাংলাদেশে মানে 6-7 লক্ষ হিন্দু আছে। এই হিন্দুরা কি মরে গেছে ভাই? এরা রাজপথে সোচ্চার হবে কিভাবে জানেন? বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে। বাংলাদেশে এই এই মুসলমানরা এই হিন্দুদেরকে আর বাংলাদেশে থাকতে দিচ্ছে না, এরকম স্লোগান তোলার জন্য, এই বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, এই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য এই হিন্দু ভাইরা রাজপথে নামেন। কিন্তু ওরা কখনো বলে না আমার বর্ডারে ভারত কেন কুমির চাষ করছে, আমার বর্ডারে কেন সাপ চাষ করছে, আমার এই বর্ডারে কেন ভারতের নাগরিকদেরকে জোর করে পুশিং করছে। এই কথা, এই প্রতিবাদে কখনো কোনো হিন্দু সংগঠন, কোনো হিন্দু ভাই বোন বাংলাদেশের রাজপথে কথা বলতে আমি দেখি নাই। এই চৈতালি রায়কে আমাদের বাংলাদেশে কিছু কুলাঙ্গার মিডিয়া আছে, এই মিডিয়াগুলো তাদেরকে বলে আপনি কিছু বলেন, তার কাছে কি শুনতেছেন আপনি? দেশদ্রোহিতা, এই যে বাংলাদেশকে অখণ্ড করে ফেলার কথা শুনবেন, এই বাংলাদেশে হিন্দুদের জন্য একটা প্রদেশের কথা শুনতেছেন আপনি, এই কথা শুনতে চেয়ে তো আপনি তার বক্তব্য নিচ্ছেন, তাই না? যারাই যে বাজারে চৈতালি রায়ের মতো দেশদ্রোহী ব্যক্তিদের সাক্ষাৎকার নেয়, তারাও এই দেশদ্রোহিতার সাথে সামিল বলে আমি মনে করি। তাই এদিকে এড়িয়ে চলেন, এবং চৈতালি রায়ের মতো রসুনের এক কোয়ায় যারা আছে সব কোয়াটে খুলে আলাদা পার্ট বাই পার্ট করে তাদেরকে আইনের আওতায় এনে এই যে ঢাকার শহরের মতো জায়গায় যেখানেই পাবেন বাংলাদেশের নাগরিক, আপনার রক্তে যদি দেশপ্রেম থাকে, এই দেশের নাগরিক যদি আপনি মনে করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আপনাদের সকলকে এই ধরনের ব্যক্তিদেরকে দুটো পেটাই করে গণদোলাই দিয়ে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে, ওই যে ভারত বললাম না, ভারতের যে কুমির চাষ হচ্ছে, তুমি বলবো যে তুমি যাও, যেতে পারলে যাও, কুমির খাইলে আমার কোনো আপত্তি নাই। যে দেশের পক্ষে তুমি কথা বলো, সেই দেশ তুমি যাতে যেতে না পারো কুমির চাষ করে রাখছে। বাংলাদেশে একটা রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের দোষর। কেন বলতেছি, ওনার সব বক্তব্যগুলো দেখা গেছে আওয়ামী লীগের সময়। তো ওনারা একটা পরিকল্পনা করছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় নাকি ওরা রাম মূর্তি বানাবে। এই একটা মানে তারা গন্ডগোল বাজানোর একটা চিন্তা করতেছে। আমরা প্রকাশ্যে বলতে চাই, ঢাকা শহর হলো মসজিদের নগরী। বাংলার জমিন তোমাদের রবীন্দ্রনাথের জমিন নয়, বাংলার জমিন কোন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিন নয়, বাংলার জমিন শাহজালাল রহমতুল্লাহর জমিন, বাংলার জমিন শাহপরানের জমিন, বাংলার জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, বাংলার জমিন তিতুমিরের জমিন। এই জমিনে যদি মূর্তি বানানোর পরিকল্পনা করো, মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যদি দরকার পড়ে আমরা 1 কোটি তরুণ যুবকরা কাফনের কাপড় পরে রাস্তায় নামবো, তোমাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে দিব না। আমরা আবারও বলতে চাই, তোমরা পুজো করবে তোমাদের মন্দিরের ভিতরে, তোমরা এত বছর যেভাবে বাংলাদেশে পুজো করছো সেভাবে পুজো করবে, কিন্তু ভারতের কোনো চক্রান্ত যদি বাংলাদেশে করার চিন্তা করো, ফল ভয়াবহ খারাপ হবে। অতি বিলম্বে তোমাদের এই চক্রান্ত বন্ধ করো। যদি পুজো করার এতই ইচ্ছা থাকে, যদি মন্দির বানানোর এতই ইচ্ছা থাকে, মূর্তি বানানোর এত ইচ্ছা থাকে, তোমরা হিন্দুস্তানে মূর্তি স্থান করো, কারণ হিন্দুস্তান হলো তোমাদের জমিন। আমাদের এই জমিন 1906 থেকে আমাদের পূর্বপুরুষরা মুসলিমদের জন্য তৈরি করছে। আমরা বলতে চাই, হিন্দু মুসলমান আমরা সবাই একত্রে থাকি, কিন্তু তোমরা এ নিয়ে গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করবে না। আর ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। ইসকন বাংলাদেশের একটা বিস্ফোরা। ইসকনকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলাদেশের তৌহিদি জনতা আন্দোলনে নামবে। ইসকন কোনো হিন্দুদের সংগঠন নয়, এটা বিজেপির সংগঠন, এটা একটা কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন, যারা বিশ্বাস করে মুসলিমদেরকে হত্যার মাধ্যমে তারা তাদের যেই যুদ্ধ গাজাতুল হিন্দ, এটা তারা শুরু করতে চায়। আমরা বলতে চাই, ইসকন আমরা তোমাদেরকে ভয় পাই না, আমরা আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে পরোয়া করি না। অতি বিলম্বে চৈতালি রায়কে বাংলাদেশ সরকার গ্রেফতার করুন,
তাকে গ্রেফতার করলে ভিতরের খবর বের হয়ে যাবে এর সাথে কারা কারা জড়িত। আমি এই বলে আপনাদের কাছে জানাচ্ছি, বাংলাদেশের তৌহিদি যুবকরা প্রস্তুতি নেন, যদি মূর্তি বানানো হয় বাংলার জমিনে মূর্তি থাকবে না। এই যে তারা বলছে যে তাদের নিজেদের অর্থায়নে মূর্তিটি তৈরি করা, আমার আরেকটা প্রশ্ন, যে তারা বলতেছে তাদের অর্থায়নে তারা মূর্তি নির্মাণ করতেছে, একজন হরিদাস পাল ওনার এসির মিস্ত্রি, উনি কিভাবে এত কোটি টাকা পাইলো? আর মূর্তি যে নির্মাণ করতে হবে ওনাদের তো কখনো